الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعما يعظكم به، إن الله كان سميعا بصيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাঘাট, দোকান পাশার এদিক সেদিক এখনো যারা ঘোরাফেরা করছি, মেহেরবানি করে সকলে জান্নাতের বাগিচার ভেতরে চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कई आगे रवाना है, कई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم।
খোর্দ বাজার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজি আকামি এতিমখানা মাদ্রাসা ও মালয়েশিয়া প্রবাসী আব্দুল ওয়াদুদ এর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ কাসেমি সাহেব, আজকের মাহফিলে আলোচক বৃন্দ এবং উপস্থিত হযরত উলামা ইকরাম, আজিজ তুলাবা, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায়া জালিসুর রহমান জান্নাতের বাগিচার ভেতরে আশার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জত আল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষভাবে স্মরণ করছি হযরত সাহাবে আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মরহুম আসাতাজে একরাম, পীর মাশায়েখ, যাদের মাধ্যমে দিন শরীয়তের জ্ঞান পেয়েছি, তদনুযায়ী আমল করতে পারছি। আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে একটু করে হাদিসে পাকের অংশ পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। মোহাব্বতের সাথে বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কারণ আসলে শীত অনেক বেশি। আমি কোট করছি 2টা, তলে একটা উপরে একটা, আবার আছে, তারপর আবার চাদর করছি, আবার আমরা তো একটু পরে বসছি, আপনারা নিচে বসছেন, আপনাদের কষ্ট বেশি হচ্ছে, ঠিক না? তো যা হোক, কোরআনের জন্য, দ্বীনি মাহফিলের জন্য, উলামা ইকরামের সোহবতের জন্য এই কষ্ট, এটা সবর, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সবরের বিনিময়ে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বন্ধু হবেন, সাথী হবেন। এজন্য আমি বাজারে দেখলাম অনেক আল্লাহর বান্দারা ঘোরাফেরা করছেন, বাজারে অনেক ব্যবসায়ী ভাইদেরকে দেখলাম, আপনারাও আছেন। মেহেরবানি করে আপনারাও জান্নাতের বাগিচার ভেতরে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? হতে পারে না? আজকে আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, সদর সাহেব হুজুরের বড় সাহেব জাদা মাওলানা ওমর ফারুক রহমাতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিআতান একসাথে মাহফিল করেছি। পরবর্তীতে হুজুরের মৃত্যুর ব্যাপারে খবর শুনলাম। হুজুর কোন এক মাহফিলে বয়ান করছিলেন, বয়ান করতে করতে হুজুর ব্রেন স্ট্রোক করেন। এরপরে হুজুরের কথা এদিক সেদিক হয়ে যাচ্ছে, কারণ ব্রেনে তো কাজ করছেন না, এদিক সেদিক কথা বলছেন। কর্তৃপক্ষ বলছে, হুজুর আপনি বয়ান শেষ করে মোনাজাত দিয়ে দেন। হুজুর মোনাজাত দিছেন, বলছে আমাকে
ঘুমাইতে দাও, আমি ঘুমাই যাব। তো হুজুর ঘুমিয়ে পড়ছেন। তো ঘুমের ঘরেই হুজুর দুনিয়া থেকে চলে গেছে। আমাদের ঢাকাতে আমাদের মদিনাতুল উলুম মাদ্রাসা আমাদের একজন মুরব্বী আলেম আসতেন, অন্ধ। উনি মিরপুর আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দেলাওয়ার হোসেন দামাত বরকাতুল আলিয়ার উস্তাদ এবং মাওলানা মামুনুল হক, মাওলানা মাহফুজুল হক সহ ঢাকার অনেক বড় বড় উলামা ইকরামের উস্তাদ তুল্য মুরব্বী, অন্ধ, চোখে দেখতেন না। ওনার কাজ ছিল বিভিন্ন মাদ্রাসায় যাইতেন, নসিহাত করতেন, আমল করতেন, জিকির আজকার, এটাই ওনার কাজ। আমাদের মাদ্রাসায় মাসে একবার দুবার যাইতেন। সেই হিসেবে হুজুর আমাকে খুব মহব্বত করতেন, দোয়া নিয়েছি। হুজুরের একটা কিতাব এখন আমার গাড়িতে আছে, ওইটা মোতালা করি। হুজুর ওই কিতাবটা মোতালা করতেন। তো হুজুর লাস্টে ইতিকাফের জন্য হুজুর আকবর কমপ্লেক্সে উনি অবস্থান করছেন, রমজান মাস। তো হঠাৎ করে খবর পেলাম হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা জানাজা আসলাম, এরপরে খবর পেলাম হুজুর ইশার নামাজ আদায় করেছেন জামাতের সাথে, তারাবিহের নামাজ লম্বা সময় আদায় করেছেন জামাতের সাথে, বিতের নামাজ আদায় করেছেন, ইশার নামাজ পড়ে সামান্য কিছু খানাও খেয়েছেন। উনি ঘুমোতে গেছেন, খাদেমদেরকে বলছেন আমাকে ডাইকা দিবা, আগে আগে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো খাদেম যে হুজুরকে ডাকতেছে, তো হুজুর আর সাড়া দেয় না, মালিকের ডাকে সাড়া চলে গেছে। দোস্ত আবার কখন জানি আমার আপনার ডাক আসে, চলে যেতে হয়। এজন্য নবী আলাইহিস সালাম বলেন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। তোমাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসার আগেই তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আরে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাওয়ার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হয়, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ঠিক না? পাসপোর্ট ভিসা ছাড়া কি ইন্ডিয়াতে যাওয়া যায়? যাওয়া যায় না। তো এই দুনিয়ার এই জীবন থেকে এই সামান্য 1-2 হাত নিচেই, 3 হাত 4 হাত নিচেই অন্ধকার কবরে যেতে গেলে আর একটা দেশ, এই দেশ হলো কবরের জগৎ। এই জগতে যাওয়ার জন্য 2টি জিনিস বড় প্রয়োজন। 1 নাম্বার হলো ঈমান, ঈমানের পাসপোর্ট লাগবে, আর 2 নাম্বার আমলের ভিসা লাগবে। এই 2টা জিনিস যদি কমপ্লিট না থাকে, আমার আপনার ওই কবরের জগৎটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই জন্য দোস্ত আহবাবেরা, ওয়াজ নসিহাত বড় কথা না। বড় কথা হলো ওয়াজ নসিহাত তো আমরা কম বেশি সবাই জানি না? এখানে আমরা যারা আছি, যারা একটু বুঝি, যাদের হাতে মোবাইল সেট আছে, দেখবেন সবার মোবাইলে কম বেশি ছোট বক্তা বড় বক্তা, কি বলেন, সবার ওয়াজ নসিহাত আছে কিনা? সুযোগ পেলে আপনারা নসিহাত ছেড়ে ছেড়ে শুনতে থাকেন। এবং এখানে অনেকে আছেন অনেক বিজ্ঞ, যোগ্য, অনেক জ্ঞান গরিমা রাখেন, অনেক বিদ্যা বুদ্ধি, এমন অনেকে আছেন। তো নসিহাত কি করবো আপনাদেরকে আমি? আপনারা তো আমার থেকে অনেকে ভালো নসিহাত জানেন। এখন আমাদের আমল বাকি আছে, কথা বলেন। এখন আমাদের কি বাকি আছে? আমল বাকি আছে। এজন্য ডালকানগর হযরত হাকিম আত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি খলিফা মুফতি আব্দুল গফফার দামাত বরকাতুল আলিয়া, নগরকান্দা মাদ্রাসার মুহতামিম ফরিদপুর,
হুজুর আমাকে বড় মহব্বত করেন। হুজুর একটা কথা বলেন যে গুনাহ যত ছোট হোক করব না। কি বলেন? গুনাহ যত ছোট হোক, বলেন না, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব। এই তো ওয়াজ নসিহত, এতটুকু তো। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব। ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, তেলাওয়াত কি আয়াতে কারিমা সূরাতুন নিসা, কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমার তরজমা তাফসীর বোঝার জন্য ছোট্ট একটা ভূমিকা বুঝতে হবে। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কখন নাজিল করেন, কোথায় নাজিল করেন, এবং এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণ কি, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। এটা বুঝলে আয়াতে কারিমার তাফসীর বোঝা কি হবে, সহজ হবে। ছোট্ট করে বলি, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দালাওয়ি, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এছাড়া বহু তাফসীরের কিতাব দেখা হয়েছে। অনেক এই আয়াতের বেশ কিছু শানে নুজুল আছে, তবে প্রসিদ্ধ শানে নুজুল যেটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরী থেকে মদিনাতে হিজরতের আগে তিনি ইচ্ছা পোষণ করলেন যে আমি তো পবিত্র মক্কা নগরী, আমার জন্মস্থান ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হবে। আবার কবে মক্কা নগরীতে ফিরে আসে আমার জানা নেই। তো মক্কা নগরী থেকে যাওয়ার আগে কাবা বাইতুল্লাহর ভিতর গিয়ে একটু মালিকের গোলামি করতে চাই। সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহর ভেতরে গিয়া, আর তখন নিয়ম ছিল প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কাবা বাইতুল্লাহর দরওয়াজা খোলা হতো। কিবার? সোমবার এবং বৃহস্পতিবার কাবা বাইতুল্লাহর দরওয়াজা খোলা হতো। ওসমান ইবনে তালহা তিনি কাবা বাইতুল্লাহর চাবির জিম্মাদার ছিলেন, খুলে দিতেন। আল্লাহর হাবিব সরকার দো আলম নিরিবি ওসমান ইবনে তালহার কাছে গিয়ে বললেন, ও ওসমান ইবনে তালহা, তুমি আমার জন্য কাবা বাইতুল্লাহর দরজা নিরিবিলি খুলে দাও, কারণ আমি নিরিবিলি কাবা বাইতুল্লাহর ভিতরে গিয়ে একটু মালিককে ডাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। কারণ সোমবার এবং বৃহস্পতিবার যখন কাবা বাইতুল্লাহর দরওয়াজা খোলা হতো, তখন মক্কার নারী এবং পুরুষেরা বস্ত্রহীন হয়ে উলঙ্গ হয়ে কাবা বাইতুল্লাহর ভিতর ঢুকে তারা মূর্তিকে সাজদা করত। নাউজুবিল্লাহ বলেন। এ দোস্ত, বিশ্বনবীর পক্ষে কি সম্ভব বস্ত্রহীন মানুষের ভিতর গিয়ে, উলঙ্গ মানুষের ভিতর গিয়ে আল্লাহ পাককে ডাকা? আরো জোরে বলেন। তখন তো তাদের লজ্জা ছিল না। এই বাদাম শোনো, অনেক বেচা কিনা করছে, এখন রাখো। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, তো সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করলেন ওসমান ইবনে তালহা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য কাবা বাইতুল্লাহর দরজা খুলে দিলেন না, বরঞ্চ নবী আলাইহিস সালামের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সরকার দো আলম বললেন, শোনো, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার হাতে চাবি আছে, আজকে তোমার শক্তি আছে, আজকে তোমার চাবির বাহাদুরি আছে, সে কারণে আমাকে চাবি দিলে না, আজকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলা। শোনো, এমন একটা দিন আসবে যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এই কাবা বাইতুল্লাহর চাবি থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা দীর্ঘ 15, 16, 17টি বছর ধরে রাজত্ব করেছে, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, মিডিয়ার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, শাপলা চত্বরে উলামায়ে কিরামকে যারা শহীদ করেছে, রাজপথ রক্তে রঞ্জিত করেছে, এই ছাত্র গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, তারা মনে করেছিলেন তারা এই দেশের ভিতর থাকবে, তাদের বাপ দাদার দেশ। কিন্তু এটা আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন, পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কারো
যায়, কথা বলে ঠিক না ভাইরা আমার। সুতরাং যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, যারা ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করে, তাদেরকে সতর্ক হতে হবে, তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে, কথা বলে ঠিক না। যদি তওবা করে এরা ফিরে না আসে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। আমার দোস্ত হাবাবেরা, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ অবস্থায় ফিরে গেলেন। লম্বা কথা, একটু শর্টে বলছি। ফিরে গেলেন মক্কাতুল মুকাররমা থেকে। আল্লাহর হাবিব হিজরত করলেন কোথায়? মদিনায়। কোথায়? মদিনাতে হিজরত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, সাহাবা আজমাইন করে কাবা বাইতুল্লাহর জিয়ারত করছে, সাফা মারওয়া সাই করছে। আল্লাহর হাবিব বললেন, আমি তো স্বপ্ন দেখেছি। সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে চলুন আমরা উমরা করতে যাব মদিনায়, মক্কাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদেরকে রওনা করলেন। হুদাইবিয়া নামক কূপের স্থানে আসলেন, বাধা দেওয়া হলো। হযরত ওসমানে গানি গেলেন অনেক ওখানে হুদাইবিয়ার এরকম ভাবে বায়াতে রিজওয়ানের আল্লাহর হাবিব সব সাহাবী আজমাইন থেকে বাবলা গাছের নিচেই বায়াত দিলেন যুদ্ধের জন্য, জিহাদের জন্য, কিতালের জন্য, যুদ্ধের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিলেন। সর্বশেষ মক্কার কাফেরদের সাথে হুদাইবিয়ার সন্ধি হলো, চুক্তি হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর আসলেন, উমরা করলেন, ফিরে গেলেন। কিন্তু এই চুক্তি ভঙ্গ করলো সর্বপ্রথম মক্কার কাফেরেরা। এই চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহর হাবিব মক্কাতে আক্রমণ করার নিয়ত করলেন এবং গোপনে গোপনে প্রস্তুতি নিয়ে আল্লাহর হাবিব মক্কাতে আক্রমণ করলেন। বিনা রক্তপাতে প্রায় মক্কা বিজয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক বলেছিলেন, হে নবী, আমি আপনাদেরকে মহা বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। এখন মক্কা বিজয় হয়ে গেল। ইতিহাস আপনারা জানেন, ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে বললেন, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু ছিলেন, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে আসো। ওসমান ইবনে তালহা চাবি না দেওয়ার জন্য পালাইছেন। ওনার কাছ থেকে চাবি কেড়ে আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর চাবি নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর দরওয়াজা খুলে কাবা বাইতুল্লাহতে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটি বর্ণনা। আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আর একটি বর্ণনা হলো সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা করে কাবা বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলরা আর মুসলমানেরা, আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে। হিন্দু সম্প্রদায় তারা তাদের প্রতিমার পূজা করবে, হিন্দুরা তাদের বিভিন্ন পূজা পার্বণ পালন করবে, খ্রিস্টানরা তাদের গির্জায় তাদের উপাসনা করবে, ইহুদিরা তাদের ইবাদত স্ব জায়গায় থেকে করবে, আর মুসলিমরা মুসলমানদের ইবাদত করবে। কিন্তু কোন মুসলমান এই কথা বলতে পারবে না, কোন জ্ঞানী কোন বুদ্ধিজীবী এই কথা বলতে পারবে না, ধর্ম যার যার উৎসব সবার। কথা বলে এটা বলতে পারবে? কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা লক্ষ্য করি যখন হিন্দুদের শারদীয় দুর্গা পূজার সময় হয়, তখন বিভিন্ন বুদ্ধিজীবী এমন বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই। কথা বলে ঠিক ঠিক না? এরা টেলিভিশনের টক শোতে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় যে ধর্ম যার যার উৎসব সবার। যদি তোমাদের এই বক্তব্য সঠিক হয়, সঠিক হয়ে থাকে, তাহলে এই বক্তব্য মুসলমানদের ঈদুল আজহার সময় দিতে হবে।
কথা বলেন। মুসলমানদের ঈদ উল ফিতরের সময় দিতে হবে। ধর্ম যার যার উৎসব সবার বলে আজকে মুসলিম যুবকেরা হিন্দুদের প্রতিমা পূজায় অংশগ্রহণ করে, হিন্দুদের প্রতিমার সামনে মুসলমানরা নাচ গান করে, হিন্দুদের প্রতিমার সামনে গিয়ে গজল আবৃত্তি করে, হিন্দুদের প্রতিমার সামনে গিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। কথা কয় না? উনি বলতেছেন আপনাদের এই প্রতিমা পূজার এখানে আসতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আচ্ছা, আপনারা সাতক্ষীরার মুসলমানেরা বলেন, আপনাদের এই বাজারে যদি কোনো প্রতিমা পূজা হয় তাহলে আপনারা এই প্রতিমা পূজার এই অনুষ্ঠানে গিয়ে কে কে বলবেন যে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি? আপনারা কেউ আছেন বলবেন? তাহলে এটা যারা বলে বুঝতে হবে তাদের ভিতরে কোনো সঠিক জ্ঞান নাই, গুমরা এবং মূর্খের দল। কথা বলে ঠিক ঠিক না? স্পষ্ট ভাষায় বলতে হবে, এটা মানতে হবে। আবার অনেকেই আলেম হয়ে তাদের মূর্তির প্রশংসা করছে। কথা বলেন, আলেম হয়ে তাদের প্রতিমার প্রশংসা করছে। হতেই পারে না। মুসলমানেরা, হিন্দুরা তাদের পূজা করবে, তাদের পূজায় মুসলমানরা যেতে পারবে না। হিন্দুরা পূজা করবে, খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করবে, কোন মুসলমানের সেই সমস্ত প্রোগ্রামে যা বৈধ হতে পারে না। আমি একজন চেয়ারম্যান হিসাবে আমার ইউনিয়নে 9টি দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। আমি প্রত্যেকটি পূজায় অংশগ্রহণ করেছি, কিন্তু কখন অংশগ্রহণ করেছি? যখন পূজা শুরু হয়নি, যখন ঢোল তবলা বাজানো শুরু হয়নি, সরকারি যে নির্দেশনাগুলো ছিল, 1 নম্বর জেনারেটর ব্যবস্থা লাইটিং, 2 নম্বর সিসি ক্যামেরা, 3 নম্বর ভলেন্টিয়ার, 4 নম্বর ভিড়া, 5 নম্বর আরো যে সমস্ত নিয়ম কারণ ছিল সরকারি নির্দেশনা, আমি শুধু দেখতে গিয়েছি, কিন্তু প্রতিমার সামনে নজর করা করি নাই। কথা বলে ঠিক ঠিক না? আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করেছি। খাতার ভিতর পরিদর্শন খাতায় লিখেও দিয়ে আসছে, এই নির্দেশ পালন করার জন্য নির্দেশ দিয়ে গেলাম। ভাইয়ের আমার, দোস্ত আবাবেরা, জনপ্রিয়তা অর্জনের জন্য, ভোট ব্যাংকে ভোট বাড়াবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে পুনরুদ্ধিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় কষ্ট দিয়ে নাফরমানের মজলিসে যাওয়া বৈধ হবে না। কথা বলে ঠিক ঠিক না? দেখুন, এককালের শ্রেষ্ঠ যারা নেতৃত্ব দিয়েছে, হেরাক্লিয়াস বাদশা যারা পৃথিবী রাজত্ব করেছে, তাদের মজলিসে আল্লাহর হাবিবের সাহাবী একজন খানা খেতে বসেছে। হঠাৎ করে একটা রুটির টুকরা হাত থেকে জমিনে পড়ে গেছে। সাহাবী আজমাইন সাথে সাথে নবীর সুন্নত হিসেবে রুটির টুকরাটা উঠায়া যখন পরাশক্তি এত বড় বাদশাদের সামনে খানা উঠায়া খাওয়া শুরু করেছে, পাশ থেকে একজন সাহাবী বলছে, তুমি এটা কি করছো? পরাশক্তির সামনে সামান্য খানা পড়ে যাচ্ছে, সেটা উঠায় খাচ্ছ, তারা তোমাদেরকে ছোট লোক বলবে। সাথে সাথেই সাহাবী খানার মজলিসে গর্জে উঠে বলেন, আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমকদের কারণে আমি কি আমার নবীর সুন্নাত ছেড়ে দিতে পারি? আমি আমার নবীকে বেজার করে, আমি আমার আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য তার পিছনে থাকা কোন মুসলমানের জন্য বৈধ হবে না। আজকে আল্লাহ বেজার, আল্লাহ রাসূল বেজার, আর আমার নেতা তোমার নেতা বল্টু ভাই, ঠিক না? হ্যাঁ, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ান একক, শয়তানের ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বলে এই সমস্ত নেতাদের পিছনে টাকা পয়সা সময় নষ্ট করেছে, মারামারি করে আপনাদের জন্য, এটা করে আপনাদেরকে দিয়ে নেতার ছেলে কোটিপতি, নেতার ছেলে ডাক্তার, নেতার ছেলে ইঞ্জিনিয়ার,
পরিচালকই। ভাইয়ের আমার দুস্থ হাবাবেরা, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলা যাবে? আরো জোরে বলেন, এটা বলা যাবে? চাকরি যার যার, বেতন সবার হবে? আরে হবে? আপনার এলাকায় চাকরি যার যার, বেতন সবার হবে? ব্যবসা বাণিজ্য যার যার, টাকা পয়সা সবার? আর একটু সহজে বলি, হ্যাঁ, বিবাহ যার যার, বউ সবার। এটা বৈধ হবে যে বিবাহ যার যার, বউ সবার? এটা বৈধ? এটা যেমনি ভাবে বৈধ না, ধর্ম যার যার, উৎসব সবার, এটাও বৈধ নয়। কথা বলে ঠিক ঠিক না? সুতরাং আজ থেকে এই মজলিস থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোন মুসলমানের সন্তান হিন্দুদের কোন মূর্তি পূজা অংশগ্রহণ করতে পারবে না। আপনাদের এলাকার মুসলমানরা ভালো মনে হয় যায় না? যায়। উরি বাবা, মূর্তির সামনে তো কলা খায়। কথা ঠিক ঠিক না? মূর্তির সামনে তো চিড়া মুড়ি খাওয়া যায়, জাপ চুরি করে খাওয়া যায়, যায় না? ভাইয়ের আমার দোস্ত বাবেরা, একটু দিলের এখানে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে। সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা বাইতুল্লাহ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এই ঘরে কোনো মূর্তি থাকতে পারে না। এজন্য আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহ থেকে মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। ও মুসলমানেরা, এ সাতক্ষীরার মুসলমানেরা, সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমি বাড়িতে গিয়া, আপনি বাড়িতে গিয়া, আপনার বাড়িতে শোকেসের ভিতরে মূর্তি আছে, শোকেসের ভিতরে পুতুল আছে, আপনার ঘরের ভিতরে নায়ক নায়িকার ছবি আছে, গায়ক গায়িকার ছবি আছে, আপনার খেলোয়াড়দের ছবি আছে, দাদার ছবি, বাবার ছবি, নানার ছবি, মার ছবি, ল্যাংটা কালে ছবি। কথাক্ষণ ঠিক ঠিক না? মুসলমানেরা, ঘরের ভিতরে কোনো ছবি রাখা যাবে না। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الملائكة بيتا فيه كلب أو تصابر। ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কুকুর থাকে, যেই ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, মূর্তি থাকে। এ মুসলমান, আপনি মুসলমান, আপনার ঘরের ভিতরে যদি রহমতের ফেরেশতা না থাকে, তাহলে আপনার ঘরে জিন্দেগিতে কোনো শান্তি থাকতে পারে না। ঠিক না? আছে, শান্তি আছে। আরে কথা কয় না, শান্তি আছে। শান্তি থাকবে কেন? ঘরের ভিতরে ছবি ফেরেশতারা ঢোকে না, শয়তান থাকে। ঠিক কিনা? এই জন্য ঘরের স্ত্রীরে যদি আপনি কোন রহিমার মা, এক গ্লাস পানি এনে দাও, এত ফ্যাক ফ্যাক করো, গাড়ি খেতে পারবো না। কথা বল, ফেরেশতা তো না, শয়তান ঢুকছে, কি বলবে? মেয়ে বলছে, মা আমার একটু প্রোগ্রাম আছে, তুমি আমার টুপিটা দিয়ে দাও, আমার সময় নাই। কি? ছেলেটাকে বলছে, বাবা তুমি একটু বাজার করে নিয়ে আসো, আমার এখন ক্রিকেট খেলা দেখতে হবে, সময় নাই। কথা বলেন ঠিক ঠিক না? ঘরের ভেতরে শান্তি নাই কেন? আজকে আমার ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা নাই। কথা বলেন ঠিক ঠিক না? আজকে বাসা বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো, কারা কারা রাজি আছে আল্লাহকে দেখায় দিই। ঘরে ছবি রাখবো না, সব ছিঁড়ে ফেলে দিব। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, তবে টেলিভিশনটা রাখতে হবে। কি বলে? টেলিভিশন না রাখলে তো বউ বেজা, টেলিভিশন না রাখলে তো অনেকেই বেজা। একজন বলে সংবাদ দেখতে, আরে সংবাদ শোনাও তো যায়। কথা কোন ঠিক ঠিক না? মেয়েরা মাদ্রস্ত আবাবেরা, এবার আসুন আমি একটু সামনের দিকে আগাই। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন।
শুকরিয়া নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব সরকারে দো আলম কাবা বাইতুল্লাহর ভেতর থেকে আস্তে আস্তে বের হয়ে আসতেছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখি সরকারে দো আলমের ডান হাতে কাবা বাইতুল্লাহর চাবি, আর আল্লাহর হাবিবের জবানে পঠিত হইতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতু'দ্দুল আমানাতি ইলা আহলিহা। ভাইরা আমার, দোস্ত আমার, আল্লাহ রাসূল বুঝে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেন, আনতু'দ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত আছে প্রাপকদের নিকট পৌঁছে দাও, যারা আমানতের হকদার তাদের নিকট পৌঁছে দাও। আল্লাহর হাবিবের বুঝতে বাকি রইল না, এই আয়াতে কারিমা ডাইরেক্ট কাবা বাইতুল্লাহর ভিতরে নাযিল হয়, মক্কা বিজয়ের দিন নাযিল হয়। আয়াতে কারিমা নাযিল হয়েছে কি জন্য? ওসমান ইবনে তালহা, তাদের কাছে কাবা বাইতুল্লাহর চাবি ছিল। আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহর চাবিটা নিয়ে নিলেন, তাদের আমানত আল্লাহর হাবিব ছিনিয়ে নিলেন। এই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দেয়, প্রাপকদের নিকট আমানত পৌঁছে দাও। এবার সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে ডাকলেন, উসমান ইবনে তালহা আসো। আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহর সামনে দণ্ডায়মান, উসমান ইবনে তালহার সামনে। উসমান ইবনে তালহা রে, সেদিনের কথা কি তোমার মনে আছে? তুমি ছিলে কাবা বাইতুল্লাহর সামনে, আমি ছিলাম তোমার সামনে দণ্ডায়মান। আল্লাহু আকবার, জোরে কর। তোদের আমলে বের হয়েছে ওলামা ইকরাম, আজকে দাপটের সাথে ঘুরে বাংলার জমিনে তোদের জায়গা না। ঠিক কিনা? করে কি? জোরে বলেন, করে কি? জোরে বলেন, করে কি? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন, ক্ষমতার মালিককে, এই পৃথিবীর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, আমার মালিককে, ছেলে সন্তানের মালিককে, আপনার স্ত্রীর মালিককে, সব ক্ষমতার মালিককে। আর একটু জোরে বলে, এই আল্লাহর জমিনে ক্ষমতা চলবে কার? আর একটু জোরে বলেন, কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিনের মালিক আল্লাহ, ক্ষমতাও চলবে আল্লাহ। জোরে বলেন, কার? আর জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা দরকার আছে কি নেই? আর জোরে বলেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উসমান ইবনে তালহাকে ডাকতে বলে, উসমান ইবনে তালহা রে, সেদিন তোমার হাতে চাবি ছিল, আমি চাইছিলাম আমাকে দাও নাই, খারাপ ব্যবহার করেছো। আর দেখো আজকে আমি বিশ্ব নবীর হাতে কাবা বাইতুল্লাহর চাবি, সেদিন তুমি খারাপ ব্যবহার ছিলে, আর আজকে আমি কেমন ব্যবহার করি। সাথে সাথে বলে, নবী গো, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, হ্যাঁ তাই তো, তুরান বললেও নবী আমার রাহমাতুল লিল আলামিন, না বললেও নবী আমার রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার
নবীর সাথে খারাপ ব্যবহার করেছে। আমি নবী আজ মক্কা বিজয়ের দিন যদি ইচ্ছা করতাম রে পুরা কাবা বাইতুল্লাহর চত্বর পুরা রক্তে রঞ্জিত করে দিতে পারতাম, কিন্তু নবী আমার কত বড় রহমাতুল্লিল আলামিন নবীর চাচা ওয়াহশী নবীর চাচাকে হত্যা করেছে, পালায় চলে গেছে, সুদূর তায়েফে পালায় চলে গেছে। আল্লাহর নবী খবর পাঠাইলেন আসো ফিরে আসো, একবার আসে নাই, আয়াতে কারিমা নাজিল হয়েছে আমি শিরক করেছি, আমি কুফর করেছি, আমি হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আবার আয়াত নাজিল হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমি তো আমালে সালিহা করতে পারবো না, যাও আমি তওবা করব না, নবীর কাছে যাব না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছে তওবা শিরক করেছো কিন্তু তুমি যদি তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে maaf করবে। আবার আয়াত নিয়ে গেছে বলে এখানে আল্লাহ পাক বলছেন যাকে চান তাকে maaf করবে, আমাকে তো maaf না করতে পারে, যাও যাও আমি নবীর কাছে যাব না, আমি কলেমা পড়ব না, ইসলাম ধর্ম গ্রহণ করব না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মুসলমানেরা ইমানদারেরা আল্লাহর নবী গো আপনি জানায় দেন হে আমার বান্দারা যারা অন্যায় করেছ অপরাধ করেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবার ওয়াহশী নবীর কাছে যায়, বলবো এটা তোমার আলোচ্য বিষয় না। এবার নবী আমার সাহাবী আজমাইনদেরকে মুসলমান করে, নব মুসলিমদেরকে নব নতুনদেরকে মুসলমান বানায়। ওয়াহশী কাপড়ে ঢেকে চেহারা ঢেকে ওয়াহশী নবীর কাছে গেছে, সালাম দিছে, বলে তুমি কে, তোমাকে তো চিনলাম না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াহশী। আল্লাহর হাবিব বলেন তুমি কোন ওয়াহশী? বলে হুজুর আমি ওয়াহশী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থরথর করে কাঁপে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি সেই ওয়াহশী। ওয়াহশী রে তুমি কলেমা পড়েছো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ maaf করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তবে ওয়াহশী তুমি আমার থেকে একটু দূরে দূরে থাকবা, কারণ তুমি যদি আমার সামনে থাকো আমার কলিজার টুকরা চাচার কথা আমার মনে হবে। ভাইরা আমার রাহমাতুল লিল আলামিন ক্ষমা করে দিলেন। পরবর্তীতে উসমান ইবনে তালহা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাহমাতুল লিল আলামিনের আখলাক আর চরিত্র, এটা হলো রাহমাতুল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের চরিত্র। এই 17 বছর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই 17 বছর পরে আপনারা যারা ক্ষমতার এরকম ভাবে লিপ্সু আছে, ক্ষমতার লোভ আছে, আপনারাও যদি মানুষের উপরে জুলুম করেন তাদের ভিতরে আপনার ভিতর পার্থক্যটা কোথায়? তারা চুরি করেছে আপনিও চুরি করেন, তারাও চোর আপনিও চোর, পার্থক্য কোথায়? তারা মানুষকে মেরেছে আপনিও মারেন, তাদের ভিতরে আপনার ভেতরে পার্থক্যটা কোথায়?
হতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? যদি রাজনীতি ভালোভাবে করতে পারেন করুন, অথবা তওবা করে ইসলামের পথে ফিরে আসুন। মানুষকে কষ্ট দিবেন, দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে এই আয়াতে কারিমার ভিতরে দুইটা বিষয়, আলোচ্য বিষয় দুইটা। জোরে বলেন কয়টা? আয়াতে কারিমার ভিতরে আলোচ্য বিষয় দুইটা। এক নম্বর আলোচ্য বিষয় আমানতের গুরুত্ব, আমানত কাকে বলে। আর আয়াতে কারিমার দুই নম্বর আলোচ্য বিষয় ন্যায় বিচার। ন্যায় কি? ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। আচ্ছা বলেন তো, আমানত আলোচনা লম্বা, সেখান থেকে কিছু আলোচনা করবো। তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই, আজকে বলেন দেশের রাষ্ট্রীয়ভাবে বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, কোথাও কি আজকে ন্যায় বিচার আছে? আরো জোরে বলেন, ন্যায় বিচার আছে? আজকে সমাজের ভিতরে বিভিন্ন বিচার সালিশ হয়। আপনাদের এই সাক্ষীরা দলরোয়া না? দলরোয়া। এই থানার ক্ষেত্রে অনেক বড় বড় সালিশ বিচারকরা আছে যারা সালিশ করে, বিচার করে। আপনারা দেখাতে পারবেন দুই একজন বিচারক সালিশদার, সে সালিশে বসে ন্যায় বিচার করে? যেদিকে টাকা সেদিকে বিচার। কথা বল ঠিক ঠিক না? যেদিকে টাকা সেদিকে বিচার। আজকে গরিবের সন্তান, গরিবের মেয়ের সাথে বড় লোকের ছেলেটা পিটিস পিটিস করেছে, ধরা খাইছে। এখন বিচার বসে, বিচারের আগে ধনী বাবা মাতুব্বরে 50,000 খাওয়াই দিয়ে আসছে। হ্যাঁ, মাতুব্বর 50,000 টাকাকে বিচারে বসছে। হ্যাঁ, বিচারে বসে কথাবার্তা উঠছে, করছে করছে প্রেম করছে, সাথে সাথে তোর গরিবরা খারাপ, তোর মেয়ে গেল কেন? কথা কন ঠিক ঠিক না? বিচার শেষ। 50,000টা পকেটে নিয়া মাতুব্বর এই বড় বাজার থেকে এই ছাগলের রান, মুরগির রান, গরুর মাথা কিনে বাড়ি নিয়ে মজা মজা করে খায়। মাতুব্বর শুকরের গোশত, কুকুরের গোশত খাওয়ার থেকে বেশি গুনাহ তোর আমলনামায় জমা হয়। নির্বাচনের সময় ভোট বেশি টাকা খায়, আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? মাতুব্বর সাহেব, আমার পরিবারে 100 ভোট আছে। দাম কত? একজন 2 লাখ টাকা দাম দিয়েছে, 2 লাখ দিলাম, 3 লাখ। আছে কিনা? ওই 3 লাখ টাকা তুমি খাইলা, তুমি শুকরের গু খাইছো, কুকুরের গোশত খেয়েছো। 1 টাকাও হারাম না, হালাল না। কথা বলে ঠিক ঠিক না? সব হারাম। আজকে নির্বাচন করতে গেলে আজকে টাকা ছাড়া ভোট দেয় কয়জন? কথা বলে। আমি নির্বাচন করেছি, আমার ওই সেদিন আমার এক ভাই খরচ দিল, হিসাব দিল যে দায়িত্বশীল আমার মিলে সব মিলে মানে 95 না 96,000 টাকা খরচ হয়েছে। তো 95-96,000 টাকা নাকি? এটা তো পোস্টার মাইকিং এ বেশি খরচ হয়। কথা কন ঠিক ঠিক না? আর আমি আমার এক বন্ধুরে ফোন করলাম যে তোমার ভাই চেয়ারম্যান, কয় লাখ টাকা খরচ হয়েছে? কয় লাখের হিসাব না। আমি বললাম তাহলে কয় টাকা? 3 কোটি। কয় কোটি? আরে জোরে কন, কয় কোটি? 3 কোটি। আমি চিন্তা করলাম, পুরি সুবহানাল্লাহ, আমরা উপজেলার থেকে হাদিয়া পাই, এটা তো আর বেতন বলা যাবে না। আমাকে সম্মানী হইল 4,500 টাকা। কত? কথা কয় না, কয় হাজার? 4,500। এই 4,500-এ 5 বছরে 3 লাখ টাকা। কত? 3 লাখ টাকা এদিক সেদিক দিয়ে পড়ে না। কয় লাখ? 3 লাখ খরচ করছে। কয় কোটি? 3 কোটি। ওরে যদি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর চেয়ারম্যানই করে, তাও তো 3 কোটি টাকা উঠবে না। কথা কন ঠিক না? তাহলে 3 কোটি টাকা খরচ করে চেয়ারম্যানই করলো কেন? বলে 3 কোটি টাকা খরচ করে না, ইনভেস্ট করছে। কথা কন ঠিক ঠিক না? 3 কোটি টাকা ইনভেস্ট করছে। এই যে বিডব্লিউবি আসতেছে প্রত্যেকটি ইউনিয়নে, আপনাকে ইউনিয়নে আসবে, আমার কাছে মেসেজ আইছে, ভিজিডি এরকম ভাবে 30 কেজি করে চাউল এরকম গরিব মহিলারা পাবে ফ্রি। ভিজিএফ, টিসিবি,
তারপরে টিয়া, কাবিঘা, এরপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গরিবের জন্য ল্যাট্রিন, মসজিদ মাদ্রাসার জন্য টিউবওয়েল, মার্সিবল, সব জায়গায় টাকা খাবে। কথা কন ঠিক না? কেন খাবে? এটা তো যুক্তি আছে। আপনাদের পিছনে 3 কোটি টাকা দিয়েছে না, এটা উঠাতে হবে না? আপনারা কি বেজার হলেন নাকি? খান। এই জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। সমাজের আজকে বিচার ব্যবস্থা খুব কঠিন পরিণতি সৃষ্টি হয়েছে। আজকে যারা বিচার বিভাগে যারা বিভিন্ন ট্রাইব্যুনাল কায়েম করেছে, এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিভিন্ন নিরপরাধ ওলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি পরেজগার মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলে ঠিক না? আজকে ক্ষমতার দাপটে আজকে একজন আলেমকে ফাঁসি দিয়েছ, একজন আলেমকে জেলখানায় দিয়েছ, নিরপরাধ মানুষের পরিবারটাকে ধ্বংস করে দিয়েছ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআনের আলো, সংসদে চালো, কোরআনের আলো, আমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল কোরআনের আলো, সংসদে চালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আপনাদের স্পিরিট কমে গেছে, কোনো সারা শব্দ নাই। এই সবাই সাদা পরে ওয়াজ করবে, একটু শরীরে শক্তি যোগাইতে হবে। মারহাবা কর। এটা আপনাদের মতো আমরা হলে তো আমাদের করা ছাড়া কোনো পথ ছিল না। কথা কর। আগের দিন ছিলাম কুয়াকাটা, কুয়াকাটার থেকে চিন্তা করে ঢাকা যে রেস্ট নিয়ে মাহফিল করবো টাঙ্গাইল, গতকাল টাঙ্গাইল। আবার ইউনিয়নের কাজে শুরু করছে। সে নিয়ে সেটা থামাই তুমি আবার গেছে টাঙ্গাইল, ওয়াজ করে আজকে সকালে পৌঁছেছে। সকাল 7টার থেকে বাড়ি আসছি, এসে আবার এই যে আপনাদের মাহফিলে আসলাম, আবার কালকে 2 জায়গা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এত সবর, এত কষ্টের পরেও যদি আমাদেরকে আপনাদের সামনে কথা বলে তৌফিক দিচ্ছেন, আপনারা একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারেন না, তাহলে বোঝা যাইতেছে আপনাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বল ঠিক ঠিক না? ঈমান দুর্বল হয়ে গেছে। এই ঈমান দিয়ে ভারতের সাথে যুদ্ধ করা যাবে না। কথা বলে ঠিক ঠিক না? এই ঈমান দিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে গর্জন দেওয়া যাবে না। কথা বলে ঠিক ঠিক না? ভারতের ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যুদ্ধের ময়দানে কারা কারা যেতে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে করে আমাদেরকে ডাকা হতো না, বলতো হুজুর আপনারা চা খান, বুঝতেন না আমরা সালিশ করি। এখন তো আল্লাহর ফজলে শত শত সালিশ করছি, কেউ বলতে পারবে না 200-500 টাকা খাইছি। কথা বলে ঠিক ঠিক না? কিন্তু বিচার বিভাগের দিকে লক্ষ্য করেছি, অন্যায়ভাবে টাকার মাধ্যমে বিচার পরিবর্তন হয়েছে, টাকার মাধ্যমে জজের বিচার পরিবর্তন হয়েছে। ঠিক কিনা? তাই আমার দোস্ত আহবাবেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা মানুষের মাঝখানে বিচার করবে, ন্যায় সঙ্গত বিচার করবে, ন্যায় বিচার করবে, অন্যায় বিচারের সুযোগ নাই। ঠিক কিনা? ভাইয়ের আমার দোস্ত আহবাবেরা, আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ তাআলা আমানতের গুরুত্ব বুঝিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমানত কাকে বলা হয়? খুব সংক্ষিপ্ত আকারে আমানত শব্দের 2টা অর্থ আছে। আমি একটা অর্থের একটু ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমি আমার আজকে বয়ান শেষ করব, লম্বা চওড়া করব না ইনশাআল্লাহ। আমানত এই শব্দটার কয়েকটি শাব্দিক অর্থ আছে। একটি শাব্দিক অর্থ হলো প্রখ্যাত ভাষাবিদ ইবনে মনজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন আল আমানাতু হিয়া জিদ্দুল খিয়ানা। আমানত এটা খেয়ানতের বিপরীত। তার মানে যেই ব্যক্তি আমানতদার সেই ব্যক্তি খেয়ানত করতে পারে না, আর যেই ব্যক্তি খেয়ানতকারী সেই ব্যক্তি জিন্দেগিতে আমানতদার হতে পারে না। কথা বলেন। এই জন্য বোঝার জন্য একটা ছোট্ট ঘটনা বলি। আরবের মরু দেশের কাজী, নাম হলো নূহ ইবনে মারিয়াম। নাম কি? নূহ ইবনে মারিয়াম।
ওনার ফলের বাগিচা পাহারা দেয় একজন গোলাম। হিন্দুস্তান বাড়ির নাম হলো মোবারক। নাম কি? এবার মোবারক ফলের বাগিচা বছরের পর বছর পাহারা দেয়। একদিন মালিক তার ফলের বাগিচায় ঢুকে বলে, মোবারক আমাকে কিছু পাকা পাকা ফল খাওয়াও। গোলাম মোবারক পাকা পাকা দেখে, সুন্দর করে ফল দেখে ছিঁড়ে মালিকের সামনে পেশ করেছে। এখানে আপনাদের একটা হাদিস শোনায়। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বে, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবে, যত বড় সুস্বাদু নিয়ামত হোক না কেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নেবেন না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। দোস্ত, সবার খাবার তো এক না, ঠিক না? অনেকের খাবার একরকম, অনেকের খাবার একরকম। অনেকের কাছে সিগারেট প্রিয়, অনেকের কাছে মদ গাঁজা প্রিয়। এখন তাহলে সিগারেট রাখা, হুজুর মুনাজাত দিয়ে দেন, বিসমিল্লাহ বলে সিগারেট ধরায় খায়া তবে আলহামদুলিল্লাহ। হিসাব হবে না? আরে কথা কয় না, হিসাব হবে না? বিসমিল্লাহকে গাঁজা খেয়া আলহামদুলিল্লাহ করে শেষ করছে, হিসাব হবে না? গরিবের ফুলা বাদাম বিক্রি করে পকেটে 500 যায়, কয় বাদাম ভালো, বিসমিল্লাহকে খাওয়া শুরু করছে। 15-20টা খাওয়ার পর কয় দাম কত? 40 টাকা শা। আর একদিন নিবেন আলহামদুলিল্লাহ, হিসাব হবে না? মিষ্টির দোকানে গেছে, মিষ্টি খাওয়ার লোক, বিয়ে বাড়ি যাবে না, আত্মীয় স্বজন বাড়ি যাবে না। আপনাদের সাতক্ষীরার অবস্থা আমার জানা নেই, আমাদের মাগুরা অবস্থা জানা আছে। ভাই মিষ্টি ভালো হবে, সাথে সাথে দোকানদার কয় ভাই একটা খাইয়ে দেখেন। আপনাদের দেশে কয় কি কয় না? উনি তো আত্মীয় স্বজন বাড়ি যাবে না, ফকুবাজি করে মিষ্টি খেতে গেছে, কয় ভাই মিষ্টি ভালো হবে, একটা খাইয়ে দেন। বিসমিল্লাহ করে বড় একটা রসগোল্লা খাওয়া শেষ। খাই আলহামদুলিল্লাহ। দাম কত? কয় 300। আমাদের বাজারে 200 টাকা তাই কিনি না, আর একদিন কিনবেন আলহামদুলিল্লাহ। হিসাব হবে না? আরো জোরে কর। আমি আপনাদের হাসানোর জন্য এটা বলি না, আমি একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য বলেছি। এই যে হুজুর এখানে আছেন আরিফুল্লাহ কাসেমি সাহেব, বুখারী শরীফ হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, শিবরম মিনাল আরদ, আধা হাত পরিমাণ জমিন যদি কেউ ফাঁকি দিয়ে লিখে নেয়, চাই ছেলের থেকে হোক, মেয়ের থেকে হোক, চাই বোনের থেকে হোক, গরিবের থেকে হোক, চাই জমিনের ক্ষেত্রে আল ঠেলে হোক, আধা হাত পরিমাণ জমিন যদি কেউ এরকম ভাবে নিজের ভিতর নিয়ে নেয়, সেটা ভোগ করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হিসাবের পরে 7 স্তরের জমিনকে, এই যে একটা স্তর, এর বহু নিচে আর এক স্তর, এর নিচে আর এক স্তর, 7 স্তরের জমিনকে তার গলার ভিতর পেঁচিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। মুসলমান, আপনাদের কলরায় এমন গুনাহগার ফাসিক লোক আছে কিনা? হাজী সাহেব কিন্তু নিজের মেয়েকে ফাঁকি দেয়, হাজী সাহেব নিজের ছেলেকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে জমি লিখে দিয়েছে। অনেক ভাই নিজের বোনের সম্পদ ফাঁকি দিয়ে নিজেরা দখল করে রেখেছে। অনেক আল ঠেলা পাঠি, জবর দখল করা পাঠি, আল ঠেলে নিজের জমি বৃদ্ধি করেছে। অনেকে আল কেটে কেটে আলকে চিকুন করে ফেলেছে। আছে কি আছে না? এই ছোটবেলায় আমরা দেখছি এই আইলের ভিতর দিয়ে, জমির সীমানা আইলের ভিতর দিয়ে আমরা সাইকেল চালাই গেছি, ঠিক না? আমরা হুন্ডা চালাই গেছি, আমরা দৌড়াদৌড়ি করেছি। কিন্তু এখন বর্তমান সময় যে অবস্থা, এই আইলের উপর দিয়ে সাইকেল চালাই যাওয়ার কথা তো হাইটেও যাওয়া যায় না, পুল সিরাত বানাই ফেলেছে। এই কথা কর, ঠিক না? এই যারা আইল কাটা মাটি, এদের জন্য ইন্দুরেও বদদোয়া করে, হারামিগুলোর জন্য ধান চুরি করে রাখা জায়গা নেই, ঠিক না? আমরা ছোটবেলায় দেখছি কিন্তু ধান চুরি করে রাখতো, ওই মাদ্রাসা থেকে কোদাল নিয়ে যে আমরা ধান বের করতাম। আপনারা করছেন না? কিন্তু এখন দেখছেন কাউকে ধান বের করতে, ধানের মালিক কাল কেটে সমান করে ফেলেছে, রাখবে কোন জায়গা? শুনেন, আমি এটা হাসার জন্য বলি না, আপনাদের বোঝাবার জন্য বলছি, ঠিক কিনা ভাইয়ের আমার? সুতরাং সিদ্ধান্ত আপনাদের। অনেক ঘটনা আছে এই প্রেক্ষিতে, কিন্তু আমি সেদিকে যাওয়ার সুযোগ নেই। যদি আপনি আপনার বোনের জমিন ফাঁকিতে লিখে দেন, অথবা ফাঁকিতে জোর করে রেখে দেন, অথবা আপনি হাজী সাহেব বোন মেয়েকে ফাঁকি দিয়া ছেলেদের নামে জমি লিখে দেন, আপনার পরকালে ভয়াবহ শাস্তির ব্যবস্থা। কি করবেন? আপনি কালকে ছেলেদেরকে মেয়েদেরকে ডেকে, মেয়েকে ছেলেকে কিছু সম্পদের মাপ চেয়ে নিতে হবে।
আপনি বলতে পারবেন না যে আমার জমি যাকে ইচ্ছা তাকে দেবে, এই কথা বলার ক্ষমতা আপনার? কথা বলেন ঠিক ঠিক না? মিরাজকে ফাঁকি দেওয়া যাবে? ভাইরা আমার, দোস্ত বাবারা, এবার নূহ ইবনে মারিয়াম যেই মাত্র ফল মুখে দিয়েছে, ফল টক তিতা, খাবার মতো উপযুক্ত না। সাথে সাথে গোলামকে ডাকতে বলে, গোলাম তুমি আমাকে তিতা ফল কেন দিলা? তুমি আমাকে টক ফল কেন দিলা? তুমি কেন মিষ্টি ফল ছেড়ে আমাকে দিলা না? সাথে সাথেই গোলাম মোবারক ডাকতে বলে, মালিক আপনার এই বাগিচার ভেতরে কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি আমি গোলাম মোবারক বলতে পারি না। কারণ গোলাম আমার এই বাগিচার কোন ফল কি তুমি খাও নাই? না। এত বছর ধরে চাকরি করো, কেন খাও নাই? কত পশু পাখি দেখায়, কত ফল পড়ে নষ্ট হয়ে যায়, একটা ফল তুমি মুখে দিয়ে দেখো নাই কেন? সাথে সাথে গোলাম মোবারক ডাকতে বলে, মালিক আপনার এই ফলের বাগিচা আমার কাছে আমানত, আর আমি গোলাম মোবারক আমানতদার। ও মালিক, এতবার আপনি বাগিচায় আসছেন, কোনদিন আমাকে ফল খাওয়ার অনুমতি দেন নাই। আমার বাগান, আপনার বাগানটা যেহেতু আমার কাছে আমানত, আর আমি গোলাম মোবারক আমানতদার, আপনার অনুমতি ছাড়া আপনার এই বাগিচার ফল যদি আমি ভক্ষণ করি তাহলে আমি আমানতের খেয়ানতকারী হব। আর আল্লাহর হাবিব বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানতদারিতা নাই। এজন্য মালিক রে, এত বছর ধরে আপনার বাগিচায় ফল, ফলের গাছ পাড়া দি, আপনার বাগিচা পাড়া দি, কিন্তু মালিক রে আপনার এই বাগিচার একটা ফল আমি জিন্দেগিতে কখনো খেয়ে দেখি না। हकीकत मालिके हर शय खुदा, दर हकीकत मालिके हर शय खुदा। কি বলে? আজকে যে বাজারে দোকান, দোকানের একটা কর্মচারী এই দোকানের মালিকের আমানতদার। আজকে কর্মচারী সুযোগ পেলেই দোকানদারের ক্যাশ থেকে টাকা চুরি করে। আছে গেছে না জোরে বলে? আজকে সুযোগ পেলেই পাশের বাড়িওয়ালার গাছ থেকে আম চুরি করে, লিচু চুরি করে, জাম চুরি করে। শিক্ষকরা তার উস্তাদের পকেটের মোবাইল চুরি করে, ঠিক না? কয়েকজন ছাত্র মিলে উস্তাদের সিগারেট চুরি করে খাইছে বাগানে যাইয়া। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, আমাদের কাকে বলে? এবার মালিকের চোখে পানি। মালিক কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। মালিকের বিপি কয়, কাজী সাহেব আপনি কান্না করেন কেন? সাথে সাথে ডাকতে বলে, সাথে সাথে ডাকতে বলে, এ বিবি সব কান্না দুঃখের নয়, সব কান্না বেদনার নয়, মুসিবত নয়। বলে কান্না করেন কেন? বলে শোনো গো বিবি, আজকে কয়েক বছর ধরে আমাদের মেয়েটা বিবাহের উপযুক্ত, আমাদের মেয়েটার জন্য দিনদার আমানতদার পাত্র ছেলে খুঁজে পাচ্ছে না। ও বিবি, আজকে আমাদের মেয়েটার জন্য একদম দিনদার, নেককার, আমানতদার, সততার অধিকারী একটা ছেলে পেয়ে গেছি। সুবহানাল্লাহ কইলেন না? আজকে আমার দেশে প্রবাদ লাগে, আজকে আলেম, আমার পরিচিত একজন আলেম তার মেয়েটাকে সে আলেমা বানাইছে, মেয়েটাকে মাদ্রাসায় পড়াইছে। সে আলেম তার মেয়েটাকে বিবাহ দিছে দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা একজন খ্রিস্টান মুসলমানের সাথে। খ্রিস্টান মুসলমান মানে খ্রিস্টানের মতো দাড়ি নাই, পোশাক আশাক। কথা বল ঠিক না? আজকে তাবলীগ জামাতের বড় মুবাল্লিগ 30 বছর ধরে তাবলীগ করে,
আলেমের সাথে দেয় না, হুজুররা বেতন পায় কত? বিয়ে দেয় কোথায়? ওই দাড়ি চাচা ফাসেক ফুজ্জারের সাথে, দুনিয়াদারদের সাথে। কথা বল ঠিক না? মালয়েশিয়া বিদেশ পার্টির সাথে বিয়ে দেয়, আছে কি আছে না? জোরে বলেন। এই কিসের আপনি আল্লাহওয়ালা? সারা জীবন বলে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। কি কথা বল ঠিক না? এবার আপনারা হাসবেন না তো, পাগল বুঝেন, আপনারা বুঝবান হয়ে হাসেন কেন? মেয়েরা মারদোস্ত বাবারা। এবার বিবি নূহ ইবনে মারইয়ামের বিবি ডাকতে বলে, স্বামী ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটা কি করে? ছেলেটার কি বাড়ি আছে গাড়ি আছে? বলে না বিবি, বাড়ি নাই গাড়ি নাই। এ কলওয়ার মুসলমানের মারা, মুসলমান মারা, আপনাদের জন্য কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে। আপনারা কিন্তু বাড়ি থাকেন, স্বামী বাজারে থাকে, স্বামী মাঠে থাকে, স্বামী দোকানে থাকে, কর্মব্যস্ততার কারণে বিদেশ থাকে। আপনার মেয়েটাকে কন্ট্রোল করেন, আপনার মেয়েটাকে দিন শিক্ষা দেওয়া, আপনার ছেলেদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করার বড় ভূমিকা আপনি মাকে পালন করতে হয়। করে না? বড় একটা মোবাইল দিয়ে দিছে পাটার মতো, সেই মোবাইল নিয়ে সারাক্ষণ ঠেলাঠেলি ঘষাঘষি করতে থাকে। হঠাৎ করে মা দেখেছো ছেলেটা পছন্দ, চুরি বাবা নায়কের মধ্যে হ্যান্ডসাম। ছেলে কি করে? সাতক্ষীরা শহরে 5 তলা বাড়ি। কি বাবা! সাতক্ষীরা শহরে 5 তলা বাড়ির কথা শুনে মেয়ের মার মাথা খারাপ হয়ে গেছে। একদিন নিয়ে আছিস বাবা, একদিন এসো আমাদের বাড়িতে। ও তো সুযোগ পেয়ে গেছে, মিষ্টি নিয়ে শাড়ি নিয়ে আইসে। যখন আইসে কয়, তোমরা রুমের ভিতরে যে গল্প করো, আমি তোমার জন্য নাস্তা বানায় রাখি। এ মা, তুমি কি বুঝো না যৌবনকালে তোমরা কি করছিলা? মেয়ের ছেলেটাকে ঘরের ভিতর ঢুকাই দিছে, আকাম কুকাম সাপ মার চোখের সামনে করে। মা কিছু বলে না, এখন লোভে 2-4 দিন যখন ফুলের মধু খায়া মধু শেষ, আসে না জোরে কন ঠিক কি দেখলা? এখন মোবাইলের ফোন বন্ধ, মেয়েটা গর্ভবতী। চেয়ারম্যান সাহেব আমার মেয়ের দর্শন করছে। কথা কন ঠিক কি ঠিক না? আপনি সর্বপ্রথম দোষী। কেন আপনার মেয়েটাকে আপনি বিবাহ ছাড়া একটা ছেলের হাতে তুলে দিলেন? ভাইরা আমার, দোস্ত বাবারা, দেখুন একটু খেয়াল করুন, শিক্ষা আছে। আরবের মরুর দেশের কাছে এত বড় ধনী মানুষ, এত বড় বাচ্চা, হিন্দুস্তানের একজন গোলাম চাকরের সাথে মেয়ের বিবাহ দিতে চায়। মেয়ের কাছে যে বলে, মা তোমার জন্য একটা পাত্র দেখেছি মা, পাত্রটি অত্যন্ত দিনদার, সততার অধিকারী, আমানতদার। মেয়েটা বুঝছে ছেলেটা নিশ্চয় গরিব হবে। ডাকতে বলে, বাবা ছেলেটা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, বাবা ছেলেটা যদি রাস্তার ফকিরও হয়, অসুবিধা নেই, আমি সেই ছেলেকে বিবাহ করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জামানায় ছোট ছোট মেয়েরা, বাবা আমার জন্য পছন্দ করা লাগবে না, আমি 5ম শ্রেণী থাকতে আমার ফ্রেন্ড আমি আগের থেকে জোগাড় করে রাখছি। কথা বল ঠিক না? ফ্রেন্ডের অভাব নাই তো, ফেসবুক চালালে আমার 30,000 ফ্রেন্ড। কথা হয় না? 5,000 ফ্রেন্ডস। আল্লাহ হেফাজত করুক। জোরে বলে না আমি, আরো জোরে বলে না আমি। এবার ছেলেটির কাছে যে বলে, বাবা আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চায়। মুবারক বলে যে, কাজী সাহেব আমি গরিব মানুষ, আমি থাকি হিন্দুস্তানে, আমার বাড়ি, আর আপনি থাকেন মক্কায়, আপনার মেয়ে আমার পক্ষে বিবাহ করা সম্ভব না। বলে তুমি যেটাই বলো, তোমার সব প্রস্তাব আমি মেনে নিই, আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, হিন্দুস্তানে নিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনদার আমানতদার ছেলে এবং মেয়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন, তিনি হলেন তৎকালীন সময়ে শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ এরকম ভাবে মুহাদ্দিস, শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ ধনী, শত
আলাইহি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। এজন্য জীবনের সব ক্ষেত্রে সব জায়গা আমাদের আমানত রক্ষা করে চলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে লিখছে আল আমানাত কিসমান, আমানত হলো দুই প্রকার। কয় প্রকার? আরেকটু জোরে কয় না, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আমানত মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমানত, আর একটা আমানত মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে যে আমানত, যত ইবাদত বন্দেগী আছে সব আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে কি? আরো জোরে বলেন কি? আমানত। এই যে আমার পুরো বডি আমানত, আমার ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে আমানত, আমার জায়গা জমি ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। কথা বলে ঠিক ঠিক না? এজন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন, আমানত হক আদায় করবেন কারা কারা? আল্লাহকে হাত উঁচু করে দেখায় দে নাতি পুতি ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ছোট ছোট বাচ্চারা হাত উঠাইছে, তোমরা বিয়ে করলে তোরা দিস। আরে জোরে কয় না আমিন।